আগামী 11 দিনের মধ্যে একজন অ্যাভারেজ স্টুডেন্ট থেকে টপার কিভাবে হবেন এর 11টি মোস্ট পাওয়ারফুল রুলস আজ আপনি জানতে চলেছেন। যদি সম্ভব হয় এগুলোকে নোট করে ফলো করুন। দেখুন, আমি আপনাদের জানি না, কিন্তু হ্যাঁ, আমি আপনাদের সম্পর্কে একটি কথা অবশ্যই জানি, আর তা হলো আপনারা এখন ডিপ্রেশনে আছেন। হ্যাঁ, অবশ্যই ডিপ্রেশন মানে আপনারা সবাই চিন্তিত। আপনারা বুঝতেই পারছেন না এখন আপনাদের সাথে কি হবে। এক্সামের আর মাত্র বাকি আছে 1 মাস, আর তাও কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। আমি এখনো বলছি, যদি আপনি আজকের এই ভিডিওটিও স্কিপ করে যান তবে পরে যা আপনার সাথে ঘটবে তার জন্য শুধুমাত্র আপনি নিজেই দায়ী থাকবেন। তো প্রথম 1 মিনিটের মধ্যে বুঝুন আমাদের পরিস্থিতি কি। তো দেখো ভাই, ব্যাপারটা আসলে এইরকম যে আমাদের এক্সামের আর মাত্র বাকি আছে 15 থেকে 1 মাস, কিন্তু এখন পর্যন্ত আমরা কিছুই পড়িনি। কিছুই নয় মানে কিছুই না। এর পেছনের কারণ একদম সিম্পল। আমরা এই জন্য পড়িনি কারণ আমরা পড়তেই চাইনি, অথবা আমরা পড়তে তো চেয়েছিলাম কিন্তু আমাদের অলসতা আর আমাদের অসাবধানতা আমাদের সময় নষ্ট করেছে, আর শেষ পর্যন্ত আমরা সবাই নষ্ট হয়ে গেছি। তো এখন কি? আমি জিজ্ঞাসা করছি, তো এখন কি এমন কোনো উপায় আছে যার থেকে এই অবস্থার নিস্তার ঘটে? আজ প্রতিটি স্টুডেন্টস ভিতর থেকে মরছে, কারণ সেও জানে 2-3 মাস পরে তার কি অবস্থা হবে। কিন্তু আমি জিজ্ঞাসা করছি, কমসে কম আপনি কি অন্তত এখন সিরিয়াস? আর আমি যেভাবে বলবো সেভাবে কি করতে পারবেন? যদি আপনি সত্যি সিরিয়াস হন তো চলুন ভিডিওতে এগিয়ে চলি। যদি আপনি আজ থেকে শুরু করেন তাহলে শেষ এই 1 মাসে যেখানে আপনার পাশ করার অ্যাবিলিটিও ছিল না সেখান থেকে শুরু করে আপনার টপার হওয়ার ইচ্ছা পূরণ হবে। আমি 11টি মোস্ট ইফেক্টিভ স্টেপ নিয়ে কথা বলবো। প্রতিটি স্টেপ আন্ডারলাইন করে নিন, খুবই উপকৃত হবেন। স্টেপ নাম্বার 1, ড্রিম বিগ বাট স্টার্ট স্মল। একটি কথা আমাদের বুঝতে হবে যে সাকসেসফুল হওয়ার জন্য কোনো লিফট নেই। এমন কোনো লিফট তৈরি হয়নি যে যার ভেতরে ঢুকে বাটন টিপে আপনি যে কোনো উচ্চতায় পৌঁছে যাবেন। সত্যি এটাই যে আপনাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে। প্রথম স্টেপে বলি, আপনাকে বড় কিছু ভাবতে হবে। অবশ্যই আপনার টার্গেট 85+, 90+, 95+ হওয়া উচিত, কিন্তু চেষ্টাটা 0 থেকে শুরু করতে হবে। তবে হঠাৎ না, যখন স্টুডেন্টদের এটা রিয়েলাইজ হতে শুরু করে যে খুব কম সময় বাকি আছে, তখন তারা সিঁড়ি বেয়ে ওঠার কথা না ভেবেই সোজা একটা লিফট চায়। কিন্তু আফসোস, যখন এমন কোনো লিফট তৈরি হয়নি তো তারা পাবে কোথায়? তাই ছোট থেকে শুরু করুন। এক্সাম্পল স্বরূপ, আপনার সিলেবাসের ছোট একটি পার্ট অথবা ছোট কোনো চ্যাপ্টারের মোমেন্টাম তৈরি হতে দিন এবং কম্পাউন্ডিং ইফেক্টের সুবিধা নিন। আজ আপনার এক্সাম রিলেটেড নির্ধারিত ছোট একটি চ্যাপ্টার শেষ করুন। তবে আপনি জেনে অবাক হবেন, যখন আপনি শেষ তারিখ পর্যন্ত ওই বইটি পড়বেন তো আপনি বইটি শেষ করে ফেলবেন। সময় কম, কিন্তু তারপরও ছোট থেকে শুরু করুন যদি আপনি ব্রিলিয়ান্ট স্কোর করার কথা ভেবে থাকেন। স্টেপ নাম্বার 2, ডাইরেকশন ম্যাটার্স। শুরু তো আপনি করেছেন, আপনি এগিয়েও যাচ্ছেন, কিন্তু এক্স্যাক্টলি আপনি কোথায় যাচ্ছেন এটা জানা খুবই জরুরি। সেই পথে চলার কোনো মানেই হয় না যে পথের সাথে গন্তব্যের কোনো যোগসূত্রই নেই। ঠিক একইভাবে আপনি কিভাবে আপনার প্ল্যানিং করছেন তা আরও গুরুত্বপূর্ণ। তো আপনি এমনভাবে পড়াশোনা করছেন না তো যার সাথে এক্সামের প্যাটার্ন ম্যাচই করে না, সেই বিষয়ের উপর অনেক মনোযোগ দিচ্ছেন যা এক্সামের জন্য খুবই কম গুরুত্বপূর্ণ। তাই আপনার টিচার অথবা সিনিয়রদের হেল্প নিয়ে এক্স্যাক্টলি সিলেবাসটি জানুন আর একটি সঠিক প্ল্যানিং করুন। আপনি কোথা থেকে শুরু করবেন আর কিভাবে আপনি 1 মাসের মধ্যে সমস্ত প্রবলেম ট্যাকেল করবেন, তো এমন একটি মাইন্ড ম্যাপ তো অবশ্যই আপনার হাতে থাকতে হবে। স্টেপ নাম্বার 3, স্পিড ইউর স্টাডি। আপনার মনে রাখার স্পিডকে নর্মাল থেকে বাড়িয়ে তুলতে হবে। যেভাবে আমরা ইউটিউবে কোনো ভিডিও লেকচার দেখলে তো টাইম বাঁচানোর জন্য তা আমরা 2x করে দেই, ঠিক একইভাবে যখন আপনি পড়তে বসবেন তো তখন আপনি কত মিনিটের মধ্যে কোশ্চেন সলভ করেন, কোশ্চেন মনে করেন আর কনসেপ্টকে বুঝতে পারেন, এ সমস্ত কিছু দ্রুত মনে করা খুবই গুরুত্বপূর্ণ। স্পিড না বাড়িয়ে কাজ করা যায় না। তবে স্পিড কিভাবে বাড়াতে হবে তাও বলছি। প্রথম জিনিসটি হলো কোনো কনসেপ্টকে বোঝার জন্য পর্যাপ্ত সময় দিন, আর সেটাকে যে কোনোভাবে আপনার ইমাজিনেশনের চ্যাপ্টারে অ্যাড করুন যাতে এটি আপনি কখনো ভুলে না যান। আর যদি আপনি কনসেপ্টটি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সেই কোশ্চেনটি সলভ করা আগের চেয়ে অনেক সহজ হয়ে যাবে এবং সময়ও অনেক বেঁচে যাবে। অর্থাৎ পূর্বে যেখানে আপনার যে কোনো রিভিশন দিতে আধা ঘন্টা সময় লেগে যেত, সেখানে এখন সেই রিভিশন দিতে 15 মিনিটেই হয়ে যাবে। স্টেপ নাম্বার 4, সি ইউরসেলফ অ্যাজ এ টপার।
হয়তো আপনার কাছে এই কথাটি হালকা মনে হবে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই পয়েন্টটাই। আপনি নিজেকে না টপার মেনে নিন। এই ভিজুয়ালাইজেশনটি খুবই হেল্প করে। একদিকে স্টুডেন্ট যেখানে নিজেকে ফেইলার ভেবে এই চিন্তা করে লো কনফিডেন্স অর এনজাইটির কারণে আজকে যতটুকু তারা পড়তে পারতো ততটুকুও তারা পড়তে পারে না, তো এখন যে শেষ 1 মাস বাকি আছে এটাও কেটে যাবে। কিন্তু যখন একজন স্টুডেন্ট মনে করে যে সে টপ করতে পারে, সে ভালো স্কোর করতে পারে, তাহলে সে প্রতি মিনিটে রেসপেক্ট করে। আর এই ইচ্ছার কারণে সে আর অলসতা করে না এবং তার মন লাগাতার পড়াশোনায় লেগে যায়। তো আপনি সায়েন্স মানুন অথবা সাইকোলজি, উভয় দিক থেকে এটা প্রমাণিত হয় যে যদি আপনি এক্সামের শেষ দিন পর্যন্ত নিজেকে টপার হিসাবে দেখেন, তাহলে আপনার স্কোর ভালো হওয়ার চান্স 50% বেড়ে যায়। স্টেপ নাম্বার 5, কমিট টু এক্সিলেন্স। আপনাকে খুবই বড় একটি ফর্মুলা দিতে চলেছি, মনোযোগ দিয়ে শুনুন। স্কোয়ার প্লাস ইকুয়াল টু কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। অর্থাৎ উপকৃত আপনি তখনই হবেন যখন আপনি কোয়ালিটিতে পড়বেন, কোয়ান্টিটিতে নয়। মনে রাখবেন, 15 থেকে 15 ঘন্টা পড়ে মার্কস পাবেন না, বরং 15টি চ্যাপ্টারে পারদর্শী হলে আপনি টপ হবেন। কিন্তু ভাইয়া, 15টি চ্যাপ্টার তো তখনই হবে যখন 15 ঘন্টা পড়তে বসবো, তাই না? তবে এর উত্তর হলো অবশ্যই না। কিছু লোক দীর্ঘ সময় ধরে পড়ার কথা চিন্তা করে পড়তে তো বসে যায়, কিন্তু তারা অল্প কিছুই পড়তে পারে, তারপরে ফোন চালানো শুরু করে, এরপর আবার একটু পড়ে, তারপরে কিছু খাওয়া দাওয়া করে, আর এভাবে সে ভাবে সে 15 ঘন্টা পড়তে পারে। তবে আমি বলি, যখন আপনি খুশিই নন অথবা আপনি প্রোডাক্টিভ নন, তবে উপকৃত কি হবেন 15 ঘন্টা বসে থেকে? এই স্টেপ থেকে বাস এটাই আমি ক্লিয়ার করতে চেয়েছিলাম যে মেনে নিলাম সময় কম এবং সিচুয়েশন কমপ্লিকেটেড, কিন্তু আপনি এমনভাবে পড়লে এটিকে আরো কমপ্লিকেটেড করে তুলবেন। তাই আপনাকে যতটা সম্ভব কম সময়ের মধ্যে পড়ার চেষ্টা করতে হবে, অনেক ঘন্টা পড়তে হবে না। স্টেপ নাম্বার 6, ডিসাইসিভ অ্যান্ড অ্যাকশন ওরিয়েন্টেড। বন্ধুরা, খুব বড় একজন দার্শনিক খুবই ভালো একটি কথা বলেছেন যে যদি আপনি এভারেজ আউটকাম চান, তাহলে সবাই যা করছে তাই রিপিট করুন, তাহলে আপনি এভারেজ বা বিলো এভারেজ পর্যন্ত পৌঁছে যাবেন। কিন্তু যদি আপনি গোল্ড লেভেলের আউটকাম চান, তবে আপনার নিজেকে এফোর্ট দিতে হবে। এর মানে শুধু মুখস্থ করা নয়, বরং ক্রিয়েটিভ হয়ে এমন জিনিসকে আরো বেটার কিভাবে করা যায় সেটাকে খুঁজে বের করতে হবে। অ্যাকশন ওরিয়েন্টেডের মানে হলো যে আপনি যে কোনো প্রবলেমের সাথে ডিল করতে কতটা উৎসাহী বা কতটা ক্যাপাবল দেখায়। তো যখন কয়েকদিনের মধ্যে এত কিছু কভার করতে হবে, তো আমাদের ডিসাইসিভ অ্যান্ড অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। এটা আমাদের খুব হেল্প করবে। স্টেপ নাম্বার 7, ফলো পিআরপি রুল, মানে প্র্যাকটিস, রিভাইজ অ্যান্ড প্র্যাকটিস। যদি আপনাকে পৃথিবীর হাইয়েস্ট টিচার এসেও শিখান, তাহলেও যে আপনি একবারেই শিখে যাবেন এমনটা পসিবল নয়। যতক্ষণ না আপনি প্র্যাকটিস করবেন, তাই প্র্যাকটিস করুন, তারপরে রিভিশন করুন এবং আবার প্র্যাকটিস করুন। বাস, এক্সাম আসার আগ পর্যন্ত এটাই করুন। অনেকে বলে না প্র্যাকটিস করে কি লাভ, যখন পড়লেই কাজ হয়ে যায়। তো ভাই শোনো, যতক্ষণ না তুমি প্র্যাকটিস করবে ততক্ষণ পর্যন্ত তুমি এভারেজই থেকে যাবে। আর যখন কথা আসে এভারেজ থেকে টপার হবার, তো তখন তো তোমাকে প্র্যাকটিস করতেই হবে। আর সব থেকে বড় কথাটি হলো, যখন কেউ অনেক প্র্যাকটিস করে তো সে মুক্ত হয়ে যায়, আর তখন তার যে কোনো প্রবলেম সলভ করার জন্য অন্য কারো প্রয়োজনই পড়ে না, কারণ সে নিজেই এতটা মজবুত হয়ে ওঠে যে সে যে কোনো প্রবলেমের সলিউশন খুব সহজেই খুঁজে বের করতে পারে। এটাই হলো সব থেকে বড় কথা। ঠিক এরপরেই রিভিশন করতে হবে, আর তখনই আপনি মিস্টার পারফেক্ট হয়ে যাবেন। তো এর মানে আপনার 90+ আসা নিশ্চিত। স্টেপ নাম্বার 8, সুইচিং দ্য ফ্রেন্ডস মুড। একটি আরো ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে যাচ্ছি। আমাদের যে বন্ধু বান্ধব হয়ে থাকে না, এটি একটি সাধারণ মানুষকে অনেক উঁচুতে উঠাতে পারে, আবার অনেক নিচেও নামিয়ে আনতে পারে। কারণটা বলি, হয়তো খুব খারাপ একটা ছেলেও একটি ভালো গ্রুপের সাথে থেকে তার থেকে 10 গুণ ভালো হয়ে যেতে পারে, আর একটা ভালো ছেলেও একটি খারাপ গ্রুপের সাথে থেকে খুবই খারাপ হতে পারে। এটা অবশ্যই সম্ভব। তো দেখুন, বন্ধু বান্ধব তো সারা বছরই করেছেন, এখন 1 মাসের জন্য বন্ধু পরিবর্তন করুন আর এমন একটি গ্রুপে জয়েন করুন যারা প্রত্যেকে 80+, 90+ স্কোর করার অ্যাবিলিটি রাখে। টপাররা নিজেরাই বলে যে তারা সবচেয়ে বেশি সাপোর্ট কোথা থেকে পায়, তো সেটা হলো ওই ফ্রেন্ড সার্কেল যারা কিছু এমন এনভায়রনমেন্টই ক্রিয়েট করে দেয় যে তারা পড়াশোনা ছাড়া কিছু দেখতেই পায় না। আর এর মধ্যে বিশেষ কথাটি হলো এটাই যে অনেক গুরুত্বপূর্ণ কিছু আপনি শিখতে পারবেন, যা হয়তো আপনি অন্য কোথাও থেকে বা একা থেকে শিখতে পারতেন না। তাই ফ্রেন্ড সার্কেলকে সুইচিং করা খুবই জরুরি। স্টেপ নাম্বার 9, ক্র্যাক অল দ্য অবজেক্টিভ অ্যান্ড শর্ট অ্যান্সার। শুরুতেই আমি বলেছিলাম যে শর্টকাটের জন্য যাবেন না, কিন্তু এখন যা বলছি
তাকে শর্টকাট নয় বরং স্মার্ট ওয়ার্ক বলে। আপনার টোটাল মার্কস হলো 100, যার মধ্যে 20 মার্কস তো ইন্টারনালি পেয়ে যাবেন। এরপর 25 থেকে 30 মার্কস শুধুমাত্র অবজেক্টিভের মধ্যে হয়ে থাকে, আর এই অবজেক্টিভকে ইউজ করে সামনের কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার দেওয়া যেতে পারে। এর মানে এটাই যে যদি আপনি এখনো শূন্যতে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, শুধুমাত্র অবজেক্টিভকে ইউজ করে আপনি 50% মার্কস পেয়ে যাবেন। তারপরে তো মিনিমাম 30%ই প্রয়োজন, আর এটা এই শেষ 15 দিনে অবশ্যই সম্ভব। আর সবচেয়ে বড় কথাটি হলো এই কারণে আপনি সম্পূর্ণ মেন্টালি ফ্রি থাকবেন। স্টেপ নাম্বার 10, বাই হার্ট দ্য কনসেপ্ট বাই রাইটিং অ্যান্ড টিচিং। যত সব কনসেপ্ট রয়েছে না তা শেখার জন্য আর সব সময় মনে রাখার জন্য, তো এটা শুধু দুইটি উপায় সম্ভব হয়। এক, প্রথমত এটিকে লিখে লিখে শেখা শুরু করুন, কারণ লিখে লিখে শেখা জিনিস আমরা তাড়াতাড়ি ভুলি না। আর দ্বিতীয়ত এটিকে অন্যকে শিখান। এর থেকে আর ভালো কোনো উপায় হতেই পারে না যদি আপনি আপনার মেমোরি পাওয়ারকে ইনক্রিজ করতে চান। খুবই সিম্পল একটি কথা, যে সকল কনসেপ্টকে মনে রাখতে অসুবিধা হয় তা 3 বার দেখে লিখুন আর 2 বার না দেখে লিখুন, তাহলে দেখবেন 1 ঘন্টার কাজ 20 মিনিটে হয়ে যাবে। তারপরে বাস শুধুমাত্র রিভিশন দিতে হবে। আর এর থেকেও ভালো হয় আপনি যা শিখেছেন তা যদি অন্য কাউকে শিখাতে পারেন, এই জিনিসটি আপনাকে অনেক হেল্প করবে। স্টেপ নাম্বার 11, বিকম আইসোলেট উইথ নোটস অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। সব শেষ এবং সবচেয়ে ইফেক্টিভ স্টেপ, আইসোলেশনে চলে যান, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারকে সলভ করুন। কোভিড-19 কথা তো মনে আছে, কোথাও বাইরে যাওয়া যাবে না, কখনো বের হবে না, কারো সাথে দেখা করবে না। বাস আগামী 1 মাসের জন্য নিজেকে ঠিক একইভাবে আইসোলেশনে সেট করে নিন। জানেন এর থেকে কি উপকৃত হবেন? রিপোর্ট বলে শুধুমাত্র ডিস্ট্রাকশন থেকে দূরে থাকলে প্রোডাক্টিভিটি দ্বিগুণ বেড়ে যায়। এর মানে শুধু আইসোলেট হয়ে থাকতে পারলেই তাহলে প্রিপারেশনের স্পিড এভাবেই দ্বিগুণ বেড়ে যাবে। প্রতিটি বছরই এক্সাম সেম হয়, জাস্ট কিছু জিনিস চেঞ্জ করে। তাই বন্ধুরা এই কথাগুলো মনে রাখবেন। তো আজকের এই ভিডিওটিতে যে 11টি স্টেপ নিয়ে কথা বলেছি, এটিকে ভালোভাবে আপনার লাইফে এক্সিকিউট করতে হবে, আর ঠিক তারপরেই আপনি দেখতে পাবেন মাত্র 1 মাসের স্টাডি আপনাকে টপ করতে বেস্ট স্কোর এনে দিবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।